আসসালামু আলাইকুম। আমরা সম্প্রতি সময় দেখি যে বিভিন্ন চাকরির পরীক্ষা এবং অ্যাডমিশন পরীক্ষায় নাউন থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। তাহলে সেখানে আমাদের একটা সমস্যা দেখা যায় যে কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে যে সহজে চেনা যায় না যে কোনটা কমন নাউন হবে এবং কোনটা কালেকটিভ নাউন হবে। আশা করি আজকের এই ভিডিওটি দেখলে কমন নাউন এবং কালেকটিভ নাউন সম্পর্কিত সমস্যাটা সমাধান হবে। যেমন কমন নাউনটা কী হবে, এটি হচ্ছে একটি শ্রেণীর নাম বোঝায়, সেটা ব্যক্তি হোক বস্তু হোক, একই শ্রেণীর বা একই গোত্রীয় যদি বোঝায় তাহলে সেটাকে আমরা কী বলবো, কমন নাউন বলবো। এই কমন নাউনের সাথে এস বা এস যুক্ত হয়ে সেটা কী হবে, প্লুরাল কমন নাউন গঠন করবে। আচ্ছা, যদি কখনো দি প্লাস অ্যাডজেক্টিভ আমরা পেয়ে থাকি, যেমন দি রিচ, দি পোর, এরকম যদি পেয়ে থাকি তাহলে সেটা কী হবে, প্লুরাল কমন নাউন হবে এবং তারা ভার্বও কিন্তু প্লুরাল ফর্মে গ্রহণ করবে। যেমন বুক, বুক হচ্ছে কি বই। আচ্ছা, প্লেয়ার, প্লেয়ার কি, প্লেয়ার হচ্ছে খেলোয়াড়, অর্থাৎ বই জাতীয় বা খেলোয়াড় সম্বন্ধীয় যেগুলো আছে সবগুলাই হচ্ছে আমাদের কোন নাউন হবে, কমন নাউন হবে। আচ্ছা, কালেকটিভ নাউন কি, এরা হচ্ছে যে কালেকটিভ নাউন কমন নাউন এর সমষ্টি নির্দেশ করে, অর্থাৎ এখানে যে বুক আছে, প্লেয়ার আছে, এগুলো সবগুলোতে আমাদের কমন নাউন। এদের সমষ্টি যখন আমরা পাবো সেই সমষ্টিটাকে আমরা কি বলবো, কালেকটিভ নাউন বলবো। অর্থাৎ সহজে বলতে পারি যে হচ্ছে যে আমাদের কমন নাউনগুলোর সমষ্টিটাই হচ্ছে কি কালেকটিভ নাউন। আচ্ছা, এখন যদি আমাদের এই যে কালেকটিভ নাউন পেয়ে যাই, ওই কালেকটিভ নাউনের সাথে যদি আমরা কী করি, এস বা ইএস যুক্ত করি তাহলে সেটা কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। অর্থাৎ যতগুলা আমাদের কালেকটিভ নাউন আছে সেই কালেকটিভ নাউনের সাথে যদি এস বা ইএস যুক্ত করি তাহলে সেটা কি হবে, কমন নাউন হবে। যেমন এখানে আমরা দুইটা উদাহরণ দেখি, যে লাইব্রেরি, টিম, ফ্লক। লাইব্রেরি কি, লাইব্রেরি হচ্ছে গ্রন্থাগার, অর্থাৎ যেখানে অনেকগুলো গ্রন্থ রাখা হয়, অর্থাৎ বইয়ের সমষ্টি মূলত যেখানে। আচ্ছা, টিমটা হচ্ছে কি, টিম কি শুধু খেলোয়াড়কে বোঝায় নাকি হচ্ছে যে খেলোয়াড়দের যে দল সেই দলটাকেই মূলত টিম বোঝায়। অর্থাৎ খেলোয়াড়দের সমষ্টি যেটা সেটা হচ্ছে একটা টিম, অর্থাৎ খেলোয়াড়দের সমষ্টি যেটা সেটা হচ্ছে টিমের, টিমটা হচ্ছে একটা ইউনিট। আচ্ছা, ফ্লক, ফ্লকটা কি, ফ্লকটা হচ্ছে আমরা যে ভেড়া দেখি শিপ, সেই ভেড়ার দল বা সেই ভেড়ার সমষ্টিটাকে আমরা কি বলবো, ফ্লক বলবো। এখানে আমরা একটা জিনিস বুঝতে পারি যে কমন নাউনটা হচ্ছে এটা একটা শ্রেণীর নাম বোঝায়, সেটা ব্যক্তি বস্তু যাই হোক না কেন, এবং এদের সাথে কখনো কখনো এস বাই এস যুক্ত হয়, যুক্ত হলে সেটা প্লুরাল কমন নাউন হবে। এবং বুক, প্লেয়ার এই জাতীয় যেগুলো আছে সবগুলো কি হবে, কমন নাউন। এখন এই যে বুক বা প্লেয়ার এদের সমষ্টি যেটা হবে, এদের সমষ্টিটা যে ইউনিটের মাধ্যমে প্রকাশ করা হয় সেটাকে আমরা কি বলবো, কালেকটিভ নাউন বলবো। যদি কালেকটিভ নাউনের সাথে এস বাই এস যুক্ত হয় তাহলে সেটা কী হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছো। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ।